আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে 1 ঘন্টাও রাখবো না, বলছেন ইশরাক। এদিকে তিস্তার পানি বেড়ে তলিয়েছে ফসলের ক্ষেত, বন্যার আশঙ্কা। জানাবো, স্বাধীনতা নিয়ে বিভেদ তৈরি করেছে আওয়ামী লীগ। আমরা বিভেদ চাই না, ঐক্য চাই, বলছেন সালাউদ্দিন। জানাবো, শুধু নির্বাচন ও চেহারার পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, বলছেন তাসনিম জারা। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লায় স্থগিত এইচএসসি পরীক্ষা 12ই আগস্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে 1 ঘন্টাও রাখবো না, বলছেন ইশরাক। বিএনপির নেতা ইশরাক স্পষ্ট করে বলেছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছানো হলে আমি বর্তমান সরকারকে 1 ঘন্টাও ক্ষমতায়ন থাকার অনুমতি দেব না। ইশরাক বলেন, সরকার যদি নির্দিষ্ট সময় অর্থাৎ ফেব্রুয়ারির পর নির্বাচন অনুষ্ঠিত না করতে পারে তবে জনগণের অধিকার খর্ব করছে। নির্বাচন চাইছে নির্ধারিত সময়ে, তা না হলে তারা কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ইশরাক মন্তব্য করেন, নির্বাচন করতেই হবে, নইলে আন্দোলন শুরু হবে। আমরা সরকারের বিদায় চাইলে চলবো, আর তা না হলে ঘন্টাও থাকবে না। এ কথা বলায় ইশরাক ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সরকারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে। সামাজিক মিডিয়ায় সাক্ষ্য দিচ্ছে, অনেকে সমর্থন জ্ঞাপন করছে, আবার কিছু কিছু মানুষ বলছে কেন এত তাড়াহুড়া। রাজনৈতিক ও মিডিয়া বিশ্লেষক বলেন, ইশরাকের এমন মন্তব্য স্বাভাবিক রাজনৈতিক অংশ, তবে সতর্কতাপূর্ণ হওয়া জরুরি। আপনি কি দলে আসেন? নির্বাচন পেছানোর সম্ভাবনা নিয়ে এই অবস্থা কি গ্রহণযোগ্য, না কি যথাযথ সময় তৈরি করেই নির্বাচন হওয়া উচিত? বক্তব্য অনুযায়ী ইশরাক রুট ভাষা ও সময়সীমা সংক্রান্ত দাবি ঘিরে সৃষ্টি হয়েছে নতুন এক রাজনৈতিক উত্তেজনা। ফেব্রুয়ারির পর নির্বাচন বিষয়ে স্পষ্ট হচ্ছে, কখন নির্বাচন হবে না তখন আন্দোলন হবে। তিস্তার পানি বেড়ে তলিয়েছে ফসলের ক্ষেত, বন্যার আশঙ্কা। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে তিস্তা পাড়ের নিম্ন অঞ্চল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে শতাধিক চরের মানুষের মাঝে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলের ফসলের ক্ষেত। কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছে, সোমবার 9টায় কুড়িগ্রাম 29.9 সেন্টিমিটার প্রভাবিত হয়েছে। তিস্তার বিপদসীমা হল 29.31 সেন্টিমিটার। তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যাটেজ পয়েন্ট 44 জলপ্রপাত খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তা নদী সংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বন্যার পরিস্থিতি সৃষ্টি করার আশঙ্কা তৈরি হয়েছে। রোববার পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্রীয় পূর্বাভাস এ তথ্য জানায়। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছে। এই পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধললা, দুধকুমার নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টায় এই নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 2 দিন স্থিতিশীল থাকতে পারে। পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় তিস্তার অববাহিকায় 148 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। রোববার সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া গ্যাস স্টেশনে 14 সেন্টিমিটার বৃদ্ধি পায়। এই সময়ে পানি বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছিল। তিস্তার নিম্ন অঞ্চলে বন্যার আশঙ্কা প্রকাশ করে রোববার দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার তীরবর্তী চতুরা এলাকার বাসিন্দা মিরন বলেন, পানি কিছুটা বাড়ছে, তবে বন্যা হওয়ার মতো বাড়েনি। পাউবো কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান বলেন, তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তীরবর্তী নিম্ন অঞ্চলের কিছু ঘরবাড়ি ও কৃষি জমি প্লাবিত হতে পারে, তবে তা স্বল্প মেয়াদী। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা সংবাদদাতা জানিয়েছে, লালমনিরহাটে ইতিমধ্যে তলিয়ে গেছে ধান ক্ষেত। গত রোববার সন্ধ্যা 6টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্ট পানি বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছিল। এই হাতীবান্ধার নিম্ন অঞ্চল ও ধান ক্ষেত ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে।
গন্ডিমারি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, রোববার সকালে টানা বৃষ্টি হয়েছে, এখন উজান থেকে প্রচুর পানি আসছে। ইতিমধ্যে নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। নুরুল ইসলাম জানান, পানির চাপ বাড়তে থাকলে ঢাকায় ব্যারাজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। তিনি জানান, শুক্রবার রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। দাওয়াবালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, বন্যা হলেই কয়েকটি ওয়ার্ডের মানুষ পানিবন্দী হয়ে পড়বে। পানি বাড়ায় ইতিমধ্যে নিম্ন অঞ্চলের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজান থেকে পানি আসার পাশাপাশি বৃষ্টিপাত হয়েছে, এর ফলে নদীর পানি বেড়ে নিম্ন অঞ্চলে প্রবেশ করেছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্বাধীনতা নিয়ে বিভেদ তৈরি করেছে আওয়ামী লীগ, আমরা বিভেদ চাই না, ঐক্য চাই, বলছেন সালাউদ্দিন। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভেদ তৈরি করতে চায় না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই স্বাধীনতাকে আপন মনে করেছি, এখানে কোনো বিভেদ চাই না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যবদ্ধ কিসের? সেই ঐক্যটা হলেও জুলাই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যের। সেই ঐক্যটাই আমাদের জাতীয় শক্তি এবং সেই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি, কারণ তারা পতনের কোনো পথই রাখে না। যেমনটি শেখ মুজিব করেছিলেন। তাজউদ্দিনের মেয়ে তার বইয়ে লিখেছিলেন, আপনি স্বাভাবিকভাবে ক্ষমতা পরিবর্তনের কোনো পথই রাখলেন না। ইতিহাস থেকে স্বৈরাচারের কন্যা কোনো শিক্ষা নেয়নি। এই সময় 71-এর চেতনা ব্যবসার মতো 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয়, এই আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে যত দিন রক্তাক্ত ইতিহাস লেখা থাকবে, ততদিন শহীদ আবু সাঈদের নাম জ্বলজ্বল করবে। শুধু নির্বাচন ও চেহারার পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি, বলছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেছেন, শুধু নির্বাচন আর ক্ষমতার চেহারার পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ রাস্তায় নেমেছেন দেশটা যাতে বদলায়। মানুষ রাস্তায় নেমেছে আমাদের এই পুরাতন ও ভাঙাচোরা ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। তাসনিম জারা বলেন, আপনাদের সন্তানেরা রাস্তায় নেমে বুলেট ও গুলির ভয় না করে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা থামব না। এই বাংলার মাটিতে যে পুলিশ বাহিনী আমাদের গুলি করেছে, গুম করেছে, তাদের সংস্কার হতেই হবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই না যেখানে মানুষ কথা বলতে পারবে না। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে আপনাদের কথা আমাদের মুখ থেকে বের হয়। আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয়। কুমিল্লায় স্থগিত এইচএসসি পরীক্ষা 12ই আগস্ট। কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি একটি পরীক্ষা 12ই আগস্ট অনুষ্ঠিত হবে। বন্যার কারণে গত 10ই জুলাই ওই পরীক্ষা স্থগিত করা হয়। রোববার 20 জুলাই বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভারত দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী 12ই আগস্ট সকাল 10টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।